আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের রাজনীতি অত্যন্ত ভয়ঙ্করের দিকে পৌঁছাচ্ছে। যদিও আমরা এই আ বিপ্লব সংগঠিত হওয়ার পরে আমরা আ চে চেয়েছিলাম যে সত্যিকার অর্থে সুন্দর একটি রাজনীতি, গণতান্ত্রিক ধারার রাজনীতি বাংলাদেশে আ প্রবাহিত হবে এবং প্রত্যেকটি মানুষের মধ্যে একটি স্বস্তি কাজ করবে। কিন্তু আ সত্যি কথা বলতে কি দিন আরো কেমন যেন ঘোলাটে হচ্ছে। আরো ঘোলাটে রাজনীতি হচ্ছে। রাজনীতিদের মধ্যে গণতান্ত্রিক চর্চার মধ্যে নানা ধরনের আপনার নানা খোঁচাখুচি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আরকি। দেখুন আ বর্তমান যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আপনার রুহুল কবির রিজভী স্যার তিনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমি জানি না কেন বারবার জামাত ইসলামকে নিয়ে তিনি কথা বলছেন। আ জামাত ইসলামকে নিয়ে তিনি কথা বলাটা সেটা কোনো সমস্যা না। কিন্তু যে বিষয়ে তিনি কথা বলছেন সেটাতে আসলে এই দেশের বর্তমান যে প্রজন্ম রয়েছে, যে তরুণ প্রজন্ম রয়েছে তারা আসলে এটাকে কিন্তু পজিটিভলি নিচ্ছেন না। আমি জানি না তিনি এটা দেখছেন কিনা কিংবা এটা তিনি আ বুঝতে পারছেন কিনা এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। কিন্তু তিনি যেভাবে কথাগুলো বলছেন বা যেগুলা প্রকাশ করছেন সেটা আসলেই এই বর্তমান প্রজন্মটা তারা সেটাকে নিচ্ছেন না। আজকে যেটা দেখলাম যে তিনি একটা জায়গায় বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে তিনি বলছেন যে ১৯৭১ সালে তারা কি করেছেন। দেখেন ১৯৭১ সালে বাংলাদেশ জামাত ইসলামী কি করেছেন সেই প্রশ্নটা করার আগে আমার মনে হয় প্রশ্নটা করার দরকার যে এই যে গত ৫২ বছর যারা ক্ষমতায় ছিল তারা আসলে কি করেছে? সেই প্রশ্নটা এখন হয়তোবা এই তরুণ প্রজন্ম তারা করছে যে আসলে তারা কি করেছে? কারণ এই বাংলাদেশে নিশ্চয়ই আপনারা জানেন যে ১৯৭১ এর পরবর্তীতে এই বাংলাদেশে আপনার ক্ষমতায় ছিল কারা? অর্থাৎ এই বাংলাদেশে সেই সময় ক্ষমতায় ছিল আপনার সবাই জানেন যে সেই সময় এই রাষ্ট্রের প্রধান ছিলেন, এই রাষ্ট্রের দায়িত্ব যিনি ছিলেন সেই শেখ মুজিবুর রহমান। অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। পরবর্তীতে ১৯৭১ থেকে ১৯৭৫ এই দীর্ঘ সময় কিন্তু আওয়ামী লীগ আপনার রাজনীতি ছিল, রাজনীতি ক্ষমতায় ছিল। তারপর আপনারা জানেন যে ১৯৭৫ এর পরে ১৯৭৭, ৭৮ তারপরে পরিবর্তন। এরপরে আপনার জিয়াউর রহমান, তারপরে আবার হচ্ছে এরশাদ, এরপরে আবার আপনার গণতান্ত্রিক ধারার রাজনীতি। অর্থাৎ এই দীর্ঘ সময়ে জামাত কিন্তু বাংলাদেশে ছিল এবং এই দীর্ঘ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে আপনার আওয়ামী লীগ সবাই কিন্তু এই দীর্ঘ সময়ে ছিল। এই সময়ের মধ্যে আ তারা কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থে, তারা ভোটের স্বার্থে, তাদের সরকারে যাওয়ার স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারা কিন্তু তাদের এই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে তারা তখন কোনো মুখ খোলে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আওয়ামী লীগের প্রয়োজন হয় ঠিক তখনই এই জামাতকে তারা কাছেটাকে টানে, জামাতকে তারা কোলে টানে। তারপর জামাত ইসলামের যেই নেতৃবৃন্দ থাকে তাদের পায়ের কাছে গিয়ে সালাম করে, সালাম ঠোকে। মানে যা কিছু করার দরকার তারা কিন্তু ঠিকই করে। যেই আ যখন তাদেরকে আর প্রয়োজন হয় না তখন তারা নানা ধরনের কথাবার্তা বলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই ১৯৯০ এর আপনার স্বৈরাচার পতনের সময় এই জামাতকেই কিন্তু কাজে লেগেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই আওয়ামী লীগের। এই জামাতকে কাজে লাগানোর পরে তারা যখন ক্ষমতায় আসলো তখন আপনার ক্ষমতায় আসার যখন বন্দোবস্ত শুরু হলো তখন এই জামাতকে ভুলে গেল। আবার এই যে ২৪ এর কথা যদি আপনি বলেন এই ২৪ এর সময় এসেও কিন্তু আপনার দেখেন বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু এবং এই জামাত দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তারা হচ্ছে আপনার এই যে রাস্তায় আন্দোলন করলেন, রাস্তায় আন্দোলন করলেন। তারা নানা ধরনের নির্যাতন, নিপীড়নের শিকার হলো। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নানাভাবে তাদেরকে আপনার ফাঁসি দেওয়া হলো। ফাঁসির নানা ধরনের বিতর্ক রয়েছে সে সমস্ত কথা আমরা জানি। সেটা আজকে আমরা নাই বলি। দেখুন এই যে যুগপৎ আন্দোলন করলো বাংলাদেশ জামাত ইসলামী এবং এই যে জাতীয়তাবাদী দল বিএনপি অথচ আজকে তারা এসে এই দুই রাজনৈতিক দলের মধ্যে নানা ধরনের আপনার তর্ক বিতর্ক তারা শুরু করে দিয়েছেন। এমনকি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা এই জামাতকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার কথা হচ্ছে এই যে এতদিন আপনাদের সাথে যখন আন্দোলন করলো, যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এতদিন যখন আপনাদের সাথে ছিল, তখন আপনারা কিছু বলছেন না। যেই এখন ভোটের রাজনীতিতে যখন চলে এসেছে, যখন এখন আপনার সরকার গঠনের রাজনীতি চলে এসেছে, তখন আপনারা এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলছেন। দেখুন, এদেশের তরুণ প্রজন্ম এইটা আসলে কোনো সময় চায় না। আপনার প্রত্যেকটি দলেরই গণতান্ত্রিক ধারা রাজনীতি চর্চা করার সবারই অধিকার রয়েছে। এটা বিএনপির আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার বলছেন, তিনি বারবার একই কথা বলছেন যে সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থাৎ
এই যে বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে যারা গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলগুলি রয়েছেন, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচন তিনি চান, সেটা কিন্তু বারবার বলছেন। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনি নির্বাচন করুন, মানুষের দ্বারে দ্বারে যান। জামাত ইসলামী তারা তাদের জায়গা থেকে নির্বাচন করুক, মানুষের দ্বারে দ্বারে যাক। তারপরে মানুষের অংশগ্রহণের মাধ্যমে কোন সরকার আসবে সেটা ডিসাইড করবে একমাত্র জনগণ। সুতরাং চলুন আমরা আসলে এই সমস্ত অতীত ঘাটাঘাটি না করে আগামীর রাজনীতিতে সুন্দর রাজনীতি কীভাবে গঠন করা যায় এবং কীভাবে বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশে সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা করি, এবং সেই কাজ করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা কাজ করি সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি